নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। দেখো, আজকে আমি তোমাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যেটা করো 1+2+3+4+5 এই টাইপের প্রশ্নগুলো এলে তার সমাধান তোমরা কিন্তু ফটাফট করে দাও। কিন্তু যখনই প্রশ্নের টাইপটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে 21+22+8 ... তখন কিন্তু তোমরা সেই প্রশ্নগুলোর আর সমাধান করতে পারছো না, তখন আটকে যাচ্ছে। আর এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় এলে তোমরা কি করছো, হয় ছেড়ে দিয়ে আসছো আর নয় ভুল উত্তর করছো। তাই আজকের ক্লাসে আমি এই টাইপের যত যোগের অঙ্ক আছে সেগুলোর বেসিক কনসেপ্ট থেকে কিভাবে ট্রিক্স এর মাধ্যমে জাস্ট সেকেন্ডের মধ্যে করা যায় সেটাই কিন্তু আলোচনা করব। তাই ক্লাসটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেককে বলবো খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করছি। তাহলে চলো দেখি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে 1+2+3+4+5 সমান কত। তুমি এখানে দেখতে পাচ্ছ অল্প কয়েকটা সংখ্যা তোমাকে যোগফল বের করতে বলেছি। তোমরা কিন্তু এই টাইপের প্রশ্ন থাকলে সহজে করে ফেলতে পারছো। তোমরা প্রত্যেকে এখন বলবে স্যার এটার উত্তর হবে 1+2 3, 3+3 6, 6+4 10, 10+5 15। স্যার অঙ্কের প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার। আমি বলছি হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? যখনই তোমাকে এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কি রকম বাড়িয়ে দেওয়া হচ্ছে দেখো। যখনই আমি তোমাকে দিচ্ছি 1+2+3+... তখন কিন্তু তোমরা আটকে যাচ্ছ। মানে 50 দিয়েছি, তোমাদের কি হচ্ছে, সময় তখন বেশি লাগছে। তোমরা কি করছো, 1 2 3 করে করে 50 পর্যন্ত খাতায় লিখছো। লেখার পর সেটাকে যোগ করছো, আর এই যোগটা করতে কারো সময় বেশি লাগছে, কেউ বা ভুল করছো। আর অনেকে আবার বলছো স্যার সূত্র পড়েছিলাম, সূত্রটা কি যে পড়েছিলাম ভুলে গেছি। আবার যারা যোগটা করছো কোনো ক্রমে অ্যান্সারটা ঠিক করতে পারছো, সময়টা যা লাগুক লাগুক, তাদের ক্ষেত্রে আবার কি হচ্ছে, আমরা যখন 50-এর পরিবর্তে যখন 5000 দিয়ে দিচ্ছি, তখন তারা আবার বলছে স্যার এত বড় সংখ্যা কি পরীক্ষায় আসবে? আসতেই পারে। তাহলে তোমার 50 থাকুক আর 5000 থাকুক, 100 থাকুক আর 100,000ই থাকুক, তুমি দেখা মাত্র জাস্ট জাস্ট কয়েক সেকেন্ড, মানে খুব বেশি হলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবে। আর সেটা করার জন্য যে মেথডটা তুমি অ্যাপ্লাই করবে সেটাই আজকে আমি তোমাকে দেখাবো। খুব ভালো করে দেখতে থাকো। দেখো, আমরা কি করব, যোগফল বের করবো, তাই না? তো যোগফল তোমরা মনে রাখবে, যোগফল। তো এই যোগফল বের করার জন্য তোমরা যেটা করবে, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে, আমাদের কি হচ্ছে, একটা সংখ্যার সারি বা লাইন থাকছে। সেই লাইনে বা সারিতে বা সেই সিরিজটাতে কিছু সংখ্যা পরপর দেওয়া থাকছে। আমরা তাদেরই যোগফল বের করছি। আর তাদের যোগফল বের করতে গিয়ে তুমি যেটা প্রথমেই করবে সেটা হচ্ছে, প্রথম সংখ্যা বা ফার্স্ট নাম্বার, প্রথম সংখ্যা বা ফার্স্ট নাম্বার, এই প্রথম সংখ্যা বা ফার্স্ট নাম্বারটার সঙ্গে তুমি যোগ করে দেবে শেষ সংখ্যা বা লাস্ট নাম্বার এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করবে। এবার তোমরা বলবে স্যার আমরা এই যে প্রথম সংখ্যার শেষ সংখ্যা বলছেন এটা আমরা কোথায় পাবো? দেখো, যে কোনো একটা সংখ্যার সারি বা তোমাকে কিছু সংখ্যা তোমাকে দেবে, যেটাকে তোমার যোগ করতে হবে। তুমি যদি বলো স্যার এই যে এই একটা সংখ্যার সারি, তুমি যদি বলো স্যার এই একটা সংখ্যার সারি, এই একটা সংখ্যার সারি, তো এই সংখ্যার যে সারিগুলো আছে, যে লাইনগুলো আছে, সেখানে তুমি দেখতে পাচ্ছ না 1 থেকে শুরু হয়েছে, প্রথমে 1 আছে। 1 থেকে শুরু হয়েছে মানে যেটা প্রথমে আছে সেটাই প্রথম সংখ্যা, যেটাতে শেষ হয়ে গেছে সেটাই শেষ সংখ্যা। একদম সিম্পল। এটা মাথায় ঢুকবে না? 100% ঢুকবে। ভালো করে শোনো, প্রথমে যেটা থাকবে সেটাই প্রথম সংখ্যা, আর ওই সারিটা যেখানে শেষ হচ্ছে, যে সংখ্যায় গিয়ে শেষ হয়ে গেল তারপর আর নেই সংখ্যা, সেটাই শেষ সংখ্যা। যেমন এটার ক্ষেত্রে আমার শুরু হয়েছে এখান থেকে, তাহলে এটাই আমার প্রথম সংখ্যা। প্রথমে যে থাকবে সেটাই প্রথম সংখ্যা হবে। আর যেটাতে শেষ হবে, মানে এখানে শেষ হয়েছে এরপর আর নেই, তাহলে যেখানে শেষ হবে সেখানে যে থাকবে সেই শেষ সংখ্যা। এটা কি বের করা যাবে না? খুবই সহজ। এটার জন্য কি মুখস্থ করতে হবে? করার দরকার নেই। কি করবে, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, মানে ফার্স্ট নাম্বার
যোগ লাস্ট নাম্বার, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, মানে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। ব্যাস, এই যে যোগটা করা হয়ে গেল তোমার, তখনই তুমি কি করবে, এই যোগফলটাকে এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবে। কত দিয়ে ডিভাইড করবে? 2 দিয়ে ডিভাইড করবে, মানে 2 দিয়ে ভাগ করবে। যেই তোমার ভাগ করা হয়ে গেল, তারপরে আর একটুখানি কাজ করতে হবে। কি কাজ? এই পুরোটার সঙ্গে গুণ করে দিতে হবে মোট সংখ্যা। এই পুরোটার সঙ্গে গুণ করতে হবে মোট সংখ্যা। এই মোট সংখ্যা বা টোটাল নাম্বার, মোট সংখ্যা বা টোটাল নাম্বারটা গুণ করতে হবে। তাহলে যে রেজাল্টটা পাবে তুমি, সেটাই তোমার অ্যান্সার। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, যোগফলের ক্ষেত্রে আমরা এটাই অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লাই করলেই দেখবে জাস্ট সেকেন্ড, প্রথম হয়তো 5-10টা করতে তোমার সময় লাগতে পারে, কিন্তু আলটিমেটলি তুমি দেখবে 10টা অঙ্ক করার পর তুমি সেকেন্ডের মধ্যে করে ফেলছো। খুব বেশি হলে 5 থেকে 10 সেকেন্ড অ্যান্সার বেরিয়ে যাবে। কিভাবে? দেখো, তুমি এটার ক্ষেত্রে যদি আমরা এটা অ্যাপ্লাই করি, আমরা ছোট হোক বড় হোক প্রত্যেকটা ক্ষেত্রে এটাই অ্যাপ্লাই করব, যাতে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়, এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তুমি কিন্তু সেকেন্ডেই করতে পারবে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, কি হচ্ছে? প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা এখানে কত আছে দেখো, প্রথম সংখ্যা এখানে 1 আছে, 1। এবার বলেছে শেষ সংখ্যা বা লাস্ট নাম্বার কত আছে দেখো, লাস্টে কত আছে? 5। তাহলে 5 হয়ে গেল বাই 2, এটা সবসময় 2ই হবে, ইন্টু মোট সংখ্যা। মোট সংখ্যা স্যার কি করে বের করব? এটার নিয়ে অল্প কটা আছে, আমি গুনবো। 1টা 2টা 3টা 4টা 5টা আছে, আমি গুনে বের করলাম। কিন্তু স্যার এখানে তো 5, দেখো একটা শুরু হয়েছে ডট 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 5000 পর্যন্ত গেছে, এখানে কি করে বের করব? মোট সংখ্যা বের করা একদম সিম্পল। দেখো, তোমার 1 থেকে শুরু হবে। কি হবে? মোট সংখ্যা তুমি যখনই বের করতে যাবে সবসময় 1 থেকে শুরু করবে। ব্যাস, তোমাকে কি শেখানো হলো? 1 থেকে শেখানো, মানে তুমি 1 থেকেই বের করবে। তাহলে 1 টু কোথায় শেষ হয়েছে? 50 তে শেষ হয়েছে, 50। 1 টু কোথায় শেষ হয়েছে? 5000। তাহলে এখানে দেখো তো, এটা 1 থেকে শুরু হয়েছিল, 5 এ শেষ হয়েছিল, কটা ছিল? 5টা। মানে লাস্টের যেটা, সেটাই তার মোট সংখ্যা হচ্ছে না? 1 2 3 4 5, মানে 5টা আছে, আবার লাস্ট সংখ্যা 5, মানে লাস্টের সংখ্যাটাই কিন্তু তোমার মোট সংখ্যা হচ্ছে। এই যে মোট সংখ্যাটা আর এই লাস্টের সংখ্যাটা কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। বুঝতে পারোনি? বুঝে গেছো? তাহলে কি হচ্ছে? 1 থেকে 50 মানে 50টা সংখ্যা আছে, 1 থেকে 5000 মানে 5000 সংখ্যা আছে, 1 থেকে শুরু। সেই জন্য তোমরা যে কোনো অঙ্ক, এটা তো কেবল শুরু হলো, যত আমরা এগোবো টাইপ গুলো একটু চেঞ্জ হবে। টাইপ যাই চেঞ্জ হোক না কেন, তুমি মোট সংখ্যা 1 থেকেই বের করবে। তাহলে 1 থেকে 50, তাহলে 50টা আছে। তুমি মোট সংখ্যা কি করে বের করবে? 1 থেকে বের করবে। তুমি শুরুটা করবে 1 থেকে, শেষটা করবে সংখ্যায়, মানে প্রশ্নে যে সিরিজটা থাকবে, যে সংখ্যার সারিটা থাকবে, সেটাতে যে লাস্ট থাকবে তাকে দিয়ে শেষ করবে। মানে কি রকম? আমি 1 থেকে শুরু করলাম, 1 2, শেষ করব কোথায়? শেষ করব এই প্রশ্নটাতে, মানে তোমার কোশ্চিনের যে সংখ্যাটা থাকবে, কোশ্চিনে এই সংখ্যাগুলো আছে, এদের শেষে কে আছে? 5 আছে, আমি এখানে 5 লিখে দিলাম মনে করো। তাহলে কত? 1 2 5 মানে 5টা, 1 2 5000 মানে 5000, 1 2 50 মানে 50টা। বোঝা গেছে? মোট সংখ্যা। তাহলে মোট সংখ্যা এখানে 5 আছে, তাহলে 5 বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার যোগ করো, 5 আগে 6 বাই 2 ইন্টু 5, 3 দিয়ে কাটাকাটি গেল, 3 5 যা 15, তাহলে আমার অ্যান্সার হলো 15। দেখো, তোমাদেরও 15 বেরিয়েছিল, আমারও 15 বেরোলো। আমরা এই কনসেপ্টটা প্রত্যেকটা অঙ্কে লাগাবো। এটা প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কোনো সমস্যা নেই, তুমি এটা দেখতে পেয়ে যাবে। এই পার্টটা তুমি দেখতেই পাবে, একদম পরিষ্কার জল জ্যান্ত হয়ে থাকবে তোমার সামনে, তুমি দেখে দেখে লিখে দেবে। এই পার্টটাতে, মোট সংখ্যাটাতে একটু প্রবলেম হতে পারে। কারণ কেন প্রবলেম হবে? অনেক সময় 1 থেকে শুরু হবে না, অনেক সময় সংখ্যাগুলো মাঝ পথ থেকে শুরু হতে পারে, অনেক সময় পরপর না যেতে পারে। এইরকম কন্ডিশন আসবে, তুমি দেখবে। তো সেক্ষেত্রে মোট সংখ্যাগুলো কি করে বের করব, সেটা একটু প্রবলেম হতে পারে। সেটা আমরা দেখলেই তার সমাধান হয়ে যাবে, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, মোট সংখ্যা তুমি আপাতত মনে রাখবে, আপাতত নয়, মানে পুরো অঙ্কটাতে, যে কোনো অঙ্কে 1 থেকেই বের করবে। ব্যাস। এবার আমরা বুঝবো তোমার যে কোনো টাইপের যদি আসে কি করে করবে। দেখো, এর জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে, যে কি কি টাইপের অঙ্কগুলো হতে পারে। দেখো, 1 নম্বর হতে পারে প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার।
বা ন্যাচারাল নাম্বার হতে পারে, এর উপর থাকতে পারে। এগুলো কি? এগুলো তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলতে থাকবে। মানে এখানে কি হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে, এর মধ্যে সবকিছু থাকবে। 2 নম্বর থাকতে পারে কি? জোড় সংখ্যা, শুধু জোড় সংখ্যার উপর দিতে পারে। তাহলে জোড় সংখ্যার উপর যদি শুধু দেয় মানে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার যদি দেয় তাহলে তোমার সেখানে বেজোড় সংখ্যাগুলো থাকবে না, সেখানে 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে, এইভাবে চলতে থাকবে। তারপরে তোমার দিতে পারে বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যা যদি তোমাকে দেয় তাহলে কি হবে? ওয়ার্ড নাম্বার। এবার বিজোড় সংখ্যা যদি তোমাকে দেয় তাহলে সেখানে থাকবে 1 3 5 7 এইভাবে চলতে থাকবে, তাই তো? এবার যাই দেখ না কেন তোমার প্রথম আর শেষ এটা তুমি পেয়ে যাবে, মোট সংখ্যাটা তুমি অনেক ক্ষেত্রে নাও পেতে পারো। কি করে বের করবে সেটা আমি তোমাকে শেখাবো। দেখো, প্রাকৃতিক সংখ্যা মানে কি হচ্ছে তাহলে, বা ন্যাচারাল নাম্বার মানে কি হচ্ছে, সেখানে জোড়ও থাকবে বেজোড়ও থাকবে। কিন্তু ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হলে সেখানে কিন্তু বিজোড় সংখ্যা থাকবে না, আর বিজোড় সংখ্যা হলে সেখানে কিন্তু আবার জোড় সংখ্যাগুলো থাকবে না। তাহলে এই জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আর মোট সংখ্যা কি করে বের করবো সেটা আবার শিখিয়ে দিই। তুমি প্রথমে দেখো, একটা আমি এখানে লিখি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি কি লিখেছি? 1 2 10, 1 2 10। তাহলে আমি কি বলেছি? মোট সংখ্যা 1 থেকে শুরু হবে, লাস্টে যেটা থাকবে সেটাই হবে। মোট সংখ্যা 1 থেকে শুরু হবে, লাস্টে যেটা থাকবে সেটাই হবে। তাহলে 1 থেকে শুরু হয়েছে, লাস্টে 10 আছে, 10 লিখেছি, মানে এর মোট সংখ্যা হলো 10। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। তাহলে টোটাল নাম্বার এখানে, এখানে টোটাল নাম্বার বা মোট সংখ্যা, মোট সংখ্যা হলো 10। এবার দেখো তো এই 10টার মধ্যে জোড় সংখ্যা কতগুলো আছে? এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে জোড় সংখ্যা হচ্ছে কটা? এখানে জোড় সংখ্যা আমি দেখতে পাচ্ছি 5টা। আবার দেখো এখানে বিজোড় সংখ্যা তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আবার বিজোড় সংখ্যা কি আছে এখানে? মানে জোড় মানে ইভেন, আর বিজোড় সংখ্যা আছে 5টা। বিজোড় মানে অড, ওয়াট, এই ওয়াট সংখ্যা আছে 5টা। আবার আমি আরেকটা জিনিস লিখি তোমাকে, দেখো এখানে আমি লিখছি এখানে 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত। তাহলে টোটাল নাম্বার কতগুলো হলো এখানে? টোটাল নাম্বার বা মোট সংখ্যা কত হচ্ছে? 7। কারণ 1 থেকে 1 to 7, লাস্টে 7 আছে, তাহলে 7টা। এবার এই 7টার মধ্যে তুমি আমাকে বলো তো যে জোড় সংখ্যা কটা আছে? দেখো জোড় কোনটা? এটা, 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 আর নেই, আছে আর? তাহলে ইভেন, ইভেন বা জোড় কটা আছে? 3টা। অড, বিজোড় কটা আছে? 1টা 2টা 3টা 4টা। এই দুটো জিনিসকে কম্পেয়ার করো, ভালো করে বুঝে নাও, কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো যখন টোটাল নাম্বারটা কি হচ্ছে? 10, মানে টোটাল নাম্বারটা জোড় যখন হচ্ছে বা ইভেন, টোটাল নাম্বারটা যখন জোড় বা ইভেন হচ্ছে তখন কিন্তু জোড় আর বিজোড়ের সংখ্যাটা সমান হচ্ছে। তখন কি হচ্ছে? জোড় আর বিজোড় ইকুয়াল হচ্ছে, হচ্ছে না? দেখো জোড়ও পেলাম 5টা, বিজোড়ও পেলাম 5টা। কখন? যখন মোট সংখ্যাটা জোড় হচ্ছে। আর মোট সংখ্যাটা যখন বিজোড় হয়ে যাচ্ছে, এই যে মোট সংখ্যা বিজোড় 7টা, যখন মোট সংখ্যাটা বিজোড় হয়ে যাচ্ছে তখন জোড় হচ্ছে 3টা, বিজোড় হচ্ছে 4টা, মানে জোড় কিন্তু একটা কমে যাচ্ছে, বিজোড় একটা বেশি হয়ে যাচ্ছে। কখন? যখন আমার মোট সংখ্যাটা বিজোড় হচ্ছে।
এটা বুঝতে পারলে কিনা? তাহলে মোট সংখ্যাটা যখন জোড় হবে তার মানে আমি সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। এই যে 5টা 5টা হয়েছে, তার মোট সংখ্যা 10 ছিল, তাহলে 5টা জোড় 5টা বিজোড়। মোট সংখ্যা যদি 6টা ছিল তখন কি হচ্ছিল? 3টা জোড় 3টা বিজোড়। যেহেতু 7 নাম্বারটা যেহেতু বিজোড় হয়ে গেল, সেই জন্য বিজোড়কে একটা বেশি হয়ে গেল। তার মানে তুমি জোড় সংখ্যা কি করে বের করবে বা বিজোড় সংখ্যা কি করে বের করবে? তোমাকে মোট সংখ্যাটা দেখতে হবে। কি দেখতে হবে? মোট সংখ্যা। যে কোনো প্রশ্নে তাহলে তুমি কি দেখবে? যে মোট সংখ্যাটা কত। সাপোজ ধরে নাও মোট সংখ্যাটা জোড় হলো, কত হলো সেটা আমি বলছি না, জোড় হয়েছে। তাহলে জোড় হলে তুমি 2 দিয়ে ভাগ করে দিবে, বিজোড় আর জোড় সমান পাবে, 2 দিয়ে ভাগ করে দিবে সমান পাবে। আর যদি মোট সংখ্যাটা বিজোড় হয়ে যায়, তাহলে বিজোড় হলে তুমি কি করবে? একটাকে কম করে 2 দিয়ে ভাগ করবে, যা হবে তাই জোড় বিজোড়, আর যে একটা কম করেছো সেটা বিজোড়ের সঙ্গে যোগ করে দেবে। মনে করো তোমার হয়েছে মোট সংখ্যাটা, তোমার মনে করো বেরিয়েছে 41, তাহলে 41-এর থেকে আগে কত হয়? একটা কমালে 40 হয়। তাহলে 40কে যদি ভাগ করে 2 দিয়ে, তাহলে 20টা জোড় 20টা বেজোড়। এখানে একটা বেশি রেখেছি, একটাকে কম ধরেছি না, 41 ছিল 40 ধরেছি, একটা আছে আমার হাতে, সেই একটা সবসময় কার সঙ্গে যোগ হবে? এটা ইভেন, এটা অড, তাহলে অডের সঙ্গে যোগ হবে, কারণ লাস্ট একটা হচ্ছে তোমার, লাস্ট একটা হচ্ছে অড, ওই জন্য অড হচ্ছে একটা বেশি হচ্ছে। তাহলে আমরা কি লিখবো? 21 হবে অড, 20 হবে ইভেন। বুঝে গেছো? যদি মোট সংখ্যাটা জোড় হয়, আমরা জোড় বের করব, 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, সমান সমান থাকবে জোড় বিজোড়। আর যদি বিজোড় হয়, তাহলে তার আগেরটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটাই জোড় বিজোড়, কিন্তু যেটাকে আমি রেখেছি সেটা বিজোড়ের সঙ্গে যুক্ত হবে, তার মানে একটা বিজোড় বেশি হবে, জোড় একটা কম হবে। আশা করছি জোড় বিজোড়টা তুমি বের করতে পারবে। এটা তোমরা পুরো নোট করে নিয়েছো, আমি এটাকে মুছে দিচ্ছি। ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখো, তাহলে তুমি জোড় বিজোড় পারলে। এবার প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা তো তুমি দেখলেই বুঝতে পারবে, ন্যাচারাল নাম্বার। প্রাকৃতিক প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারটা কি হবে? সবসময় তুমি দেখবে 1 থেকে শুরু হবে, এখানে 1 থেকে শুরু হবে এবং এখানে জোড় বিজোড় সবাই থাকবে, এবং যেটাতে শেষ হবে সেটাই তার মোট সংখ্যা হবে। এটা তাহলে 3টে ধরন তুমি বুঝে গেলে, একটা জোড় দিয়ে থাকতে পারে, বিজোড় দিয়ে থাকতে পারে, আর একটা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার থাকতে পারে। 3টে তুমি বুঝে গেলে। এবার মোট সংখ্যাটা কি করে বের করতে হয়? সংখ্যা প্রাকৃতিক থাক, জোড় থাক, বেজোড় থাক, সংখ্যা মাঝপথ থেকে শুরু হোক, যেখান থেকে খুশি শুরু হোক, তোমার কিচ্ছু দেখার দরকার নেই। তুমি মোট সংখ্যা বের করবে সবসময় 1 থেকে, 1 2, এই শেষে এখানে লিখবে। এখানে কি লিখবে? 1 থেকে শুরু হবে, তোমাকে আমি বলেছি তুমি 1 থেকে শুরু করবে, কিন্তু শেষ যেটা করবে সেটা প্রশ্নে যেটা শেষে লেখা থাকবে সেটা। মনে করো কোনো একটা প্রশ্নে লেখা আছে শেষে 2 3 4 5 6 7 ডট 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 করতে করতে 80 থেকে শেষ হয়েছে। তাহলে তুমি কি করবে? তুমি নিজের থেকে 1 থেকে শুরু করবে, ওখানে শুরু হোক আর না হোক, 1 থেকে শুরু করবে আর তুমি 80 দিকে শেষ করবে। তাহলে তুমি ধরবে কিন্তু মোট সংখ্যা এই 80টাই হলো তোমার মোট সংখ্যা, 80টা। এবার এটা লেখার সময় তোমাকে একবার দেখতে হবে যে ওখানে কি 1 থেকে ছিল, অনেক সময় নাও থাকতে পারে, তখন কি করবে? যদি 1 থেকে থাকে তাহলে তোমার এটা ঠিক আছে, এটাই হবে তোমার। যদি 1 থেকে না থাকে, মনে করো মাঝপথ থেকে শুরু হলো, কিরকম? মনে করো শুরু হয়েছে 11 12 13 ডট ডট করতে করতে মনে করো 20 পর্যন্ত, তুমি দেখতে পাচ্ছ পরপর যাচ্ছে, তার মানে প্রাকৃতিক সংখ্যা। কিন্তু সংখ্যাগুলো প্রথম থেকে নেই। আমি কি বলেছি? প্রথম থেকেই তুমি ধরবে। তাহলে সংখ্যাটা প্রথম থেকে কি ধরবে? তুমি তো প্রথম পদ এটা, শেষ পদ এটা, এটা তো জেনেই গেছো, এটার জন্য কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মোট সংখ্যা নিয়ে। তাহলে মোট সংখ্যাটা কি করবে? আমি বলেছি তোমাকে তুমি সবসময় প্রথম থেকেই ধরবে। তাহলে প্রথম থেকে ধরো 1, মানে তুমি 1 থেকে ধরবে 1 2। এবার এই 2 এখানে কোনটা লিখবে? এখানে প্রশ্নে যেটা শেষে আছে, প্রশ্নের শেষে কত আছে? 20, তাহলে এখানে শেষে লিখবে 20। তাহলে আমি কি বলেছি? 1 থেকে 20 মানে 20টা, তাহলে আমার মোট সংখ্যা হলো 20টা। এবার এই 20টা তুমি ওখানে লিখবে, আমরা যে কনসেপ্টটা লিখেছিলাম মেথডটা, সেখানে 20টা লিখবো মোট সংখ্যায়। লেখার আগে তোমাকে একটুখানি দেখতে হবে যে এটা কি সত্যি 20 থেকে শুরু হয়ে, মানে 1 থেকে শুরু হয়েছিল? তুমি দেখতে না, তো এখান থেকে 1 থেকে শুরু হয়নি, আর আমি তো এটা শুরু করেছি 1 থেকে,
তাহলে তো আমি বেশিটা নিয়েছি, এখানে কম আছে, তাহলে তোমাকে কি করতে হবে, আমি বেশি নিয়েছি এখানে কম আছে, তাহলে আমাকে বাদ দিতে হবে। যখন তুমি দেখবে যে মাঝ পথ থেকে শুরু হচ্ছে, তখন এই কাজটা তোমাকে এক্সট্রা করতে হবে, মানে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এবার কি বাদ দিবে, তুমি বাদ দিবে যে প্রাকৃতিক সংখ্যাগুলো কতগুলো নেই। দেখো এখানে 11 আছে, মানে 10 থেকে নেই, এই 10 থেকে মানে 1 থেকে 10, এটা কিন্তু এখানে নেই, 10-এর পর থেকে আছে। তাহলে তুমি কি করবে, যেখান থেকে নেই সেটা বের করবে, সহজ, 1 থেকে সেটা। তাহলে কোথা থেকে নেই, 1 থেকে 10 পর্যন্ত নেই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত কটা সংখ্যা হয়, 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা হয়। তাহলে এই 20টা সংখ্যার মধ্যে 10টা সংখ্যা নেই, তাহলে 20টা মাইনাস 10টা সমান কত হয়, 10টা। তাহলে আমার এখানে আছে 10টা। বুঝেছো? আশা করি বুঝে গেছো। যদি না বুঝি আবার দেখো, তুমি যাই থাকুক না কোনো সিরিজটাতে, যতগুলো সংখ্যা থাকুক, যেভাবেই থাকুক, তুমি মোট সংখ্যাটা বের করার সময় 1 থেকে শুরু করবে, আর শেষেরটা কত লিখবে, প্রশ্নে যেটা থাকবে সেটাই লিখবে। এখানে প্রশ্নে 20 ছিল, 20 লিখেছি, ওখানে 100 থাকলে 100 লিখতাম, ওখানে 500 থাকলে 500 লিখতাম, আর এখানে লাস্টে যেটা হবে সেটাই, ততগুলোই সংখ্যা থাকবে। তাহলে এখানে 20 আছে, লাস্টে 20টাই সংখ্যা হবে। কিন্তু যখন লিখবো তখন একটু খালি দেখবে তুমি যে সেটা সত্যি কি 1 থেকে শুরু হয়েছিল, 1 থেকে শুরু হয়নি তো। এবার যদি 1 থেকে শুরু না হয়, তাহলে কোথা থেকে শুরু হয়েছে, 11 থেকে শুরু হয়েছে, তার মানে তার আগে কত, 10, তার মানে 1 থেকে 10 এইটা নেই, তাহলে 1 থেকে 10 নেই, কিন্তু আমার এখানে তো 1 থেকে আছে, তার মানে আমি বেশি লিখেছি, এখানে কম আছে। তাহলে কি করব, কমটা বাদ দেব। তাহলে কোনটা বাদ দেবে, যেটা নেই। তাহলে কত থেকে নেই, 1 থেকে 10 নেই, তাহলে 1 থেকে 10 মানে কি, 10টা, যেটা লাস্টে সেটাই। 1 to 10 এটা নেই, 1 to 10 নেই, তাহলে 10 মানে লাস্টে যেটা সেটাই হবে, তাহলে লাস্টে 10 মানে 10টা সংখ্যা। তাহলে আমি নিয়েছিলাম 20টা সংখ্যা, তার থেকে 10টা সংখ্যা বাদ দেবো, তাহলে যেটা বেরোবে সেটাই আমার মোট সংখ্যা। জলের মতো পরিষ্কার। তাহলে এবার চলো আমরা ক্যালকুলেশন গুলো করবো, টাইপ যখন প্র্যাকটিক্যালি করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি বুঝে গেছো? দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যোগফল। কিচ্ছু দেখার দরকার নেই, প্রথমটুকু কি করবে, এইভাবে লিখবে যোগফল, আমার মতো একদম। স্যার বলেছে যোগফল প্রথম পদ শেষ পদ, প্রথম পদ সুন্দরভাবে লেখা আছে, শেষ পদ সুন্দরভাবে লেখা আছে। তাহলে প্রথম পদ শেষ পদ, একবারে প্রথমটা একটা সূত্র লিখিয়ে দিই, প্রথম মানে ফার্স্ট প্লাস লাস্ট, আহা বাংলা ইংরেজি মিশ হয়ে যাচ্ছে, প্রথম প্লাস শেষ মানে লাস্ট বাই 2 ইন্টু মোট, মোট মানে টোটাল, টোটাল নাম্বার, ব্যাস। এটা আমি এটা লিখলাম, এরপর আর লিখবো না। তাহলে প্রথম তুমি দেখতে পাচ্ছ 1 হয়, একদম পরিষ্কার জলের সামনে, চোখের সামনে ভাসছে, প্রথম 1 শেষ হচ্ছে 60, 1 প্লাস 60 লিখে দিলাম বাই 2, এটাতে কোনো সমস্যা নেই, মোট সংখ্যা। এবার মোট সংখ্যা তুমি শুরু করবে, তুমি নিজে শুরু করবে 1 থেকে, 1 2, তুমি দেখবে শেষে কত আছে, 60 আছে, 60, তার মানে 1 to 60 মানে 60 হবে। এবার এটা লিখবো, লিখতে যাওয়ার আগে, এই যে লিখবো এখন, লেখার আগে একটুখানি চোখ দিয়ে তাকিয়ে দেখে নেবো যে এটা কি সত্যি 1 থেকে শুরু হয়েছিল, হ্যাঁ সত্যিই তো 1 থেকে শুরু হয়েছে, এবং সেটা কি পরপর গেছে, হ্যাঁ পরপর গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করে দেবো, 60টি করে দিলাম। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 30 হয়, 30, তাহলে 60 একে 61 ইন্টু 30, 3 দিয়ে 3 একে 3, 3 6 18, 1830। কোথায় আছে অপশনে দেখো, সি নাম্বার। কতক্ষণ লাগবে, খুব বেশি হলে 5, তার থেকে 10 এর মধ্যেই হয়ে যাবে। কত সহজ দেখো, আরো ক্লিয়ার হবে তুমি যদি আরো এগিয়ে যাও। কি আছে দেখো, কি আছে, 2 4 6, চিনতে হবে কিন্তু, 3টা টাইপ বলেছি, প্রাকৃতিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, জোড় সংখ্যা ইভেন নাম্বার, বিজোড় সংখ্যা অড নাম্বার। শুরু হচ্ছে কোথা থেকে, তাহলে আমার প্রথমে যোগফল, আগে লিখে নাও, এটা যোগফল বের করছি। তাহলে যোগফল মানে প্রথম মানে 2 আছে, এটাও কি লিখে দেবো, আচ্ছা চলো লিখে দিই, কয়েকটা যখন করছো তোমরা, যোগফল লিখেই দেই, মানে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ইন্টু টোটাল নাম্বার, ফার্স্ট লাস্ট যোগফল বাই 2 ইন্টু টোটাল। তাহলে ফার্স্টে কত আছে দেখো, এই যে সুন্দর করে লেখা আছে 2, লাস্টে কত আছে দেখো, সুন্দর করে লেখা আছে 6 বাই 2 ইন্টু টোটাল। টোটাল তো এখানে অল্প আছে, তুমি হাতে হাতে গুনতে পারবে, 1টা 2টা 3টা, কিন্তু তুমি ওটা করবে না, তুমি মেথড অ্যাপ্লাই করবে। 1টা 2টা 3টাই হবে কিনা দেখো, আমি কি বলেছি 1 থেকে শুরু করতে বলেছি, 1 2 কোথায় 6 এ, 1 to 6, তাহলে 1 to 6, তাহলে 6 6টা হবে, কেন 3টা হলো, এই লজিক গুলোকে বোঝার জন্যই তোমাকে এটা করতে হবে। 1 to 6 লাস্টে যেটা সেটাই নিতে বলেছি, তাহলে 1 to 6, তাহলে 6, 1 to 6 হলে 6টাই হয়,
এবার এখানে 6টা নয় 3টে কেন হচ্ছে? 1টা 2টা 3টে আছে দেখতে পাচ্ছি, তাহলে এখানে 6টা হচ্ছে। তার কারণ তুমি ভালো করে লক্ষ্য করলে দেখো এটা তোমার জোড় সংখ্যা। এখানে দেখো আমি 1 থেকে 6 নিয়েছি মানে প্রাকৃতিক সংখ্যা। 1 থেকে 6 আমি যেটা নিব সবসময় প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তার মানে এখানে সব আছে, 1 থেকে 6 মধ্যে সব জোড় এবং বিজোড় প্রত্যেকে আছে। তাহলে আমরা জোড় বিজোড় প্রত্যেকে থাকলে আমরা কি নেব? খালি জোড় গুলো নেব, বিজোড় তো নেব না। জোড় সংখ্যা কি করে বের করতে হয় শেখালাম তোমাকে। মোট সংখ্যা যেটা হবে, মোট সংখ্যা এটা হলো, এটা জোড় না বিজোড়? এটা জোড়। জোড় হলে কি করতে বলেছে? 2 দিয়ে ভাগ করে দিতে বলেছিলাম। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 হয় মানে সমান থাকবে। জোড় সংখ্যা হলে সমান সমান জোড় বিজোড় থাকে, তাহলে সমান সমান জোড় বিজোড়। এটা ইভেন ডট, তাহলে ইভেন হলো 3টা, বসিয়ে দাও 3টা। আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে। 8/2 ইন্টু 3, 4 দিয়ে কাটো 4, 3 4 12। কোথায় আছে অপশনে দেখো, এই নাম্বারে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে তো? যদি কোনো রকম প্রবলেম থাকে কমেন্ট করে জানাও, একদম ক্লিয়ার করে তবেই তোমাকে আমি ছাড়বো। পরে কি আছে দেখো, 21, 22, 23, 24, 75। ঠিক আছে না? কনসেপ্ট মানে কনসেপ্টটা একই একই একই। তাহলে যোগফল লিখলাম। কি হবে যোগফল বলো? ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ইন্টু টোটাল নাম্বার। তাহলে ফার্স্ট কত হবে বলো? ফার্স্ট 21, লাস্ট কত হবে বলো? 75/2 ইন্টু টোটাল। টোটালটা তুমি নিজে করবে বলেছি। কোথা থেকে শুরু করবে? 1 থেকে শুরু করবে। কত পর্যন্ত লিখবে? লাস্টে যেটা থাকবে সেটা লিখবে 75। তুমি বলবে স্যার এখানে 75টা আছে, তাহলে তাই লিখবো। কিন্তু লেখার আগে তোমাকে একবার তাকাতে বলেছি প্রশ্নের দিকে, তাকাবেই কিন্তু। তাহলে 75 লেখার আগে আমি তাকাবো, তাকালে আমি দেখতে পাচ্ছি যে স্যার এখানে তো 1 থেকে শুরু হয়নি, আমি তো 1 থেকে শুরু করেছি মানে আমি বেশি লিখেছি। ওখানে কম আছে, কত কম আছে স্যার? 21 হয়েছে, তার মানে আগে 20 আছে, মানে 20টা নেই। 1 থেকে 20 পর্যন্ত নেই স্যার, বুঝতে পারছো না? 21 থেকে শুরু হয়েছে, তাহলে মানে 20 নেই। 20টা 20, 19, 18, 17, 16 এগুলো তো নেই। তার মানে 1 থেকে 20 নেই। তাহলে 1 থেকে 20, 1 to 20, 1 to 75, 75টা হচ্ছে। তাহলে 1 to 20, তাহলে 20টা হবে। তাহলে এই 20টা নেই, তাহলে 20টা কি করে বাদ দিয়ে দিবে? 5, 2 থেকে মানে 7 থেকে 5 2 বাদ দিলে 5, 55, তাহলে 55। তাহলে তোমার টোটাল সংখ্যা হলো 55। বুঝনি? কে বোঝেনি বলো? জলের মতো পরিষ্কার হবে, সেকেন্ডে অঙ্ক করতে পারবে। একই মেথড, তোমাকে বারে বারে সূত্র মুখস্থ করার দরকার নেই। বেজোড় সংখ্যার জন্য একটা সূত্র মুখস্থ করবে, জোড় সংখ্যার জন্য একটা সূত্র মুখস্থ করবে, প্রাকৃতিক সংখ্যার জন্য একটা সূত্র মুখস্থ করবে। কেন? তুমি কনসেপ্ট দিয়ে অঙ্ক করো। তাহলে 5 একে 6, 7 2 9, তাই হলো 2 ইন্টু 55। একটু ক্যালকুলেশনটা খালি লক্ষ্য করবে যে ভুল হচ্ছে নাকি আবার। তাহলে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 2 8, 8 2 16, তাহলে 48 ইন্টু 55। এটা হচ্ছে, তাই না? একদম ক্লিয়ার। এটা কত হবে বলো? অ্যান্সার কত হবে? শূন্য 4 2 6, 2640 হচ্ছে তোমার এর ইন্টু, মানে গুণফলটা। তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর বি। একদম ক্লিয়ার হচ্ছে তো? ভালো লাগছে তো ক্লাসটা করতে? মানে বুঝতে পারছো তো যে কত সহজ হয়ে যাচ্ছে বিষয়গুলো? দেখো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো তারপর কি বলেছে দেখো, একটা শাড়ি আছে, আমাকে যোগফল বের করো। ব্যাস, কিচ্ছু দেখার দরকার নেই তোমার। যোগফল বলেছে, যোগফল সমান ফার্স্ট নাম্বার যোগ লাস্ট নাম্বার বাই 2 ইন্টু টোটাল নাম্বার। তাহলে কি করবে? তাহলে ফার্স্ট নাম্বার 2, লাস্ট নাম্বার 80/2 ইন্টু টোটাল নাম্বার। এবার টোটাল নাম্বার কি করবে? আমি কি বলছি 1 থেকে 80 পর্যন্ত, লাস্টে 80 আছে 80, তাহলে টোটাল নাম্বার আছে 80। আচ্ছা এগুলো কি জোড় না বিজোড় না প্রাকৃতিক মানে ন্যাচারাল কোনটা? আমি দেখতে পাচ্ছি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে এই লাস্টের সংখ্যাটাকে ভাগ করে দেবো 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ করবো? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে 40টা, 40টা, তাহলে 40টাই হবে। এবার তুমি বলো স্যার এখানে তো 1 থেকে শুরু হয়নি, তাহলে 1 থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয়েছে তো। তাহলে 1 থেকে যদি শুরু হয়, তাহলে 1-এর আগে কি আর জোড় সংখ্যা আছে? 1 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যা যা হবে, 2 থেকে 80 পর্যন্ত তাই হবে, কারণ 2-এর আগে তার জোড় সংখ্যা নেই। তাহলে তোমার কত হচ্ছে? তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে 40 তাহলে হচ্ছে আমরা কততে কাটাকাটি করি না, এটা লিখে নিয়ে 80, এটা হচ্ছে 20, এটা 82
ইন্টু 2 0, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 0 মানে 47। 47 কোথায় আছে? অপশন নাম্বার বি। তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। দেখো কত সেকেন্ডে অঙ্কটা আমরা করতে পারছি, কত সহজে করতে পারছি, একটু ফিল করো। আর ভালো লাগলে ক্লাসটাতে লাইক করো, শেয়ার করে দাও যারা আগামীতে নবোদয়ের পরীক্ষা দেবে। দেখো 20 থেকে মানে লাস্ট যোগফল কি করবে? যোগ ফল সমান ফার্স্ট মানে 20, লাস্ট মানে 60 বাই 2 ইন্টু টোটাল। এটা জানি না, এটাতেই সমস্যা। তাহলে চলো বের করি। আমি কি বলেছি? 1 থেকে শুরু করবে, কোথায় শেষ হয়েছে? এখানে যেটা আছে সেটাই শেষ হবে, 60। তাহলে 60টি, কতটি আছে? 60টি। 60 কি লিখবে? আমি কি বলছি? লেখার আগে দেখবে, তুমি দেখতে পাচ্ছ লেখার আগে এখানে 20 আছে। আমার আরেকটা জিনিস দেখছো যে 20 পর 22, 24 এইভাবে করতে হতে যাচ্ছে। তার মানে 20 পর 22 হয়েছে, মাঝে 21 নেই, তার মানে বেজোড় সংখ্যাটা নেই, জোড় সংখ্যা। তার মানে কি এটা জোড় সংখ্যা সারি। তাহলে জোড় সংখ্যা হলে লাস্ট সংখ্যা 60, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করবো, এটাও 30টা, এটাও 30টা হবে। তাহলে জোড় সংখ্যা পেলাম 30টা। কিন্তু এটা পেয়েছি 1 থেকে 60 মানে প্রথম থেকে, কিন্তু জোড় সংখ্যা এখানে শুরু হয়েছে 20 থেকে। তাহলে 20-র আগের গুলো তো নেই। 20-র আগে জোড় সংখ্যা কত হবে বলো? 20-র আগে জোড় সংখ্যা, 20-র আগে 19, 19টা তো বেজোড় সংখ্যা। তাহলে 18, 18টা হলো জোড় সংখ্যা, বুঝলি? তাহলে 1 থেকে 18 এর মধ্যে তো জোড় সংখ্যাগুলো এখানে নেওয়া হয়নি। তাহলে 1 থেকে 18 পর্যন্ত যে জোড় সংখ্যা হয় সেগুলোকে এখানে বাদ দেওয়া হয়েছে। তাহলে 1 থেকে 18 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা হয়? তাহলে 1 থেকে 18 পর্যন্ত 18টা সংখ্যা আছে। তাহলে 18টা সংখ্যা, তাহলে 18টা সংখ্যার মধ্যে আবার জোড় কটা বিজোড় কটা? তাহলে 18টা আবার জোড় সংখ্যা, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দিলে 9টা 9টা। বুঝেছো কি বুঝুনি? ক্লিয়ার হচ্ছে কিনা বলো? কোথায় সমস্যা আছে আমার এখানে? আমি কি করব? এটাতে তো কোনো সমস্যা নেই তোমার, একদম ক্লিয়ার। আমার টোটাল নাম্বারটাতে একটু সমস্যা হচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে। তোমাকে কি বলেছি? সব সময় যাই থাকুক প্রশ্নে 1 থেকে টোটাল নাম্বার তুমি করবে। 1 থেকে কত? তাহলে তুমি শুরু করবে 1 থেকে, শেষেরটা কি লিখবে? প্রশ্নের শেষে যেটা থাকবে সেটা লিখবে। প্রশ্নের শেষে 60 আছে, আমি 60 লিখলাম। তাহলে 1 থেকে 60 মানে 60টা সংখ্যা আছে, এই যে 60টা সংখ্যা। আমি এবার 60টাই লিখবো। লিখার আগে দেখবো যেটা কি 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়নি, তাহলে তো লিখতে পারবো না। তাহলে তো স্যার বলেছে 1 থেকে শুরু হয়নি মানে তাহলে কম আছে, তাহলে আমাকে বাদ দিতে হবে। কি বাদ দিবে? তাহলে এটা কি সংখ্যার সারি? আমি বলেছি 3 ধরনের সংখ্যার সারি থাকতে পারে। একটা থাকতে পারে প্রাকৃতিক নাম্বার বা ন্যাচারাল নাম্বার, একটা থাকতে পারে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, একটা থাকতে পারবে বিজোড় সংখ্যা বা অড নাম্বার। তাহলে এখানে কি আছে? ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার হলে মানে জোড় সংখ্যা হলে আমরা কি করি? মোট সংখ্যাটাকে ভাগ করে দিই 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম 30, 30 হলো। তাহলে 30টা জোড় সংখ্যা আছে। এবার এখানে তো 20 থেকে 60 30টা নেই, এখানে 1 থেকে 60 পর্যন্ত 30টা আছে। কিন্তু আমার প্রশ্ন তো 20 থেকে শুরু হয়েছে, তাহলে তার আগের গুলো নেই। তার আগে কি আছে? 1 থেকে 18, 1 থেকে 18 হচ্ছে তার আগে। 19টা তো বেজোড় সংখ্যা, ওটা নিব না। তাহলে 1 থেকে 18-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে? 18টা আবার কি জোড় সংখ্যা? জোড় সংখ্যা হলে 9 দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, 9টা 9টা। তার মানে আমার 9টা সংখ্যা আগে লেখা নেই। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 21। এই 21টা সংখ্যা এখানে আছে। তাহলে আমি কি করব? এখানে 21 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই টোটাল নাম্বারটা জায়গায় আমি কি করব? 21 দেব। তাহলে 80/2 ইন্টু 21, তাহলে ওটা কাটাকাটি করলে 40 ইন্টু 21, তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, একটা শূন্য, অর্থাৎ 840। কোথায় আছে অপশন? দেখো অপশন সি হলো সঠিক উত্তর। আশা করছি কোনো রকম প্রবলেম থাকার কথা নয়। তবুও যদি থাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমার তবুও প্রবলেম আছে, আমি আবার তোমাকে শেখাবো। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? 1 + 3 + 5 + 7। কিচ্ছু দেখার দরকার নেই, তুমি কি করবে? শুধু যোগফল, কোনো দিকে তাকাতাকি নেই। যোগফল বলেছে, তাহলে প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা 7/2 ইন্টু টোটাল নাম্বার। এই টোটাল নাম্বারটা আমি কি বলেছি তোমাকে? আমি বলেছি 1 থেকে শুরু করবে, 1 2, এখানে যেটা লিখবে সেটা মানে প্রশ্নের যে লাস্টটা সেটা, প্রশ্নের লাস্ট 7, তাই এখানে 7 লিখলাম। তাহলে 1 থেকে 7 পর্যন্ত তাহলে কতগুলো সংখ্যা থাকবে মোট? তাহলে মোট সংখ্যা থাকবে তোমার 7টা। এবার 7টা ওখানে লিখবো। লেখার আগে তোমাকে বলেছি একটুখানি তাকিয়ে দেখবে যে 1 থেকে শুরু হয়েছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 1 থেকে শুরু হয়েছে, কিন্তু আবার দেখতে পাচ্ছি মাঝের সংখ্যাগুলো নেই। তার মানে প্রাকৃতিক সংখ্যা নেই। মানে শুধুমাত্র 1 থেকে শুরু হয়ে যদি পর পর যায় তাহলে এটা আমি যা হবে তাই লিখে দেবো, কিন্তু পর পর না গেলে আমি লিখতে পারবো না। তাহলে এটা পর পর যাচ্ছে না, তাহলে এটা বেজোড় সংখ্যা হয়ে গেছে। তাহলে 1 3 5 7 বেজোড় সংখ্যা।
তো বেজোড় সংখ্যা হলে কি করতে বলেছিলাম, মোট সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে বলেছিলাম, মোট সংখ্যাটাকে তার আগের সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে বলেছিলাম। তাহলে মোট সংখ্যা 7, তার আগের সংখ্যা 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আর 3, এখানে একটা বেশি আছে, তো একটা কার সঙ্গে যোগ হবে, অডের সঙ্গে যোগ হবে, সবসময় অড বা বিজোড়ের সঙ্গে যোগ হবে। তাহলে 7টার মধ্যে 4টা হবে বিজোড় আর 3টা হবে জোড়। দেখো 4টা সংখ্যায় আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে এই টোটাল নাম্বারটা আমার হয়ে যাবে এখানে 4, টোটাল নাম্বার হয়ে যাবে 4। তাহলে 4 দিয়ে কেটে দাও, 2 হলো, তাহলে 8 হলো ইন্টু 2, 8 2 16। কার অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, 1 + 3 + 5 + ডট 65। তাহলে আমি কি লিখবো, যোগফল, যোগফল, যোগফল সমান কি লিখবো, ফার্স্ট 1 লাস্ট 65 বাই 2 ইন্টু টোটাল নাম্বার। এই টোটাল নাম্বারটা আমি কি বলেছি স্যার, যে 1 থেকে শুরু করবে, এখানে কত আছে শেষে 65, তাহলে 65 লিখে দেবে, হয়ে গেল, লিখে দিলাম। তাহলে মোট সংখ্যা হয়ে গেল 65। তাহলে মোট সংখ্যা 65, 65টা লিখবে, লেখার আগে দেখবে সংখ্যাগুলো কি রকম হয়েছে। সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়েছে, কিন্তু মাঝে জোড় সংখ্যাগুলো নেই, খালি বেজোড় গুলো আছে, তার মানে এটা বেজোড় সংখ্যার সিরিজ। তাহলে বেজোড় সংখ্যার সিরিজ হলে মোট সংখ্যাটাকে আমি কি করব বলো, আগের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবো। মোট সংখ্যা 65, তাহলে 65 আগে 64, 64কে 2 দিয়ে ভাগ করলে 32, 32, তাহলে 32 অড, 32 ইভেন, একটা বেশি আছে, বেশিটা ওয়ার্ডের সঙ্গে যোগ হয়ে যাবে, তার মানে 33টা হয়ে যাবে কি ওয়ার্ড। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো 33। তাহলে এটা হলো 66 বাই 2 ইন্টু 33, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 33 হয়, তাহলে 33 ইন্টু 33 হয়। 33 33 99 9, আর তাহলে 33 99 আর 9 100, 108, 108 কোথায় আছে দেখো, 108 9, অপশন বি হলো সঠিক উত্তর। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন, আমার কি আগে যোগফল করতে হবে, আমি যোগফলটাকে করি, তারপরে কি আছে দেখবো। যোগফল, তাহলে সমান প্রথম পদ, তাহলে প্রথম পদ কত আছে 33, দেখতে পাচ্ছ প্রথম পদ 33, শেষ পদ 85, শেষ পদ 85 লিখে দিলাম, বাই 2 ইন্টু টোটাল নাম্বার। এই টোটাল নাম্বারটা আমার সমস্যা, কি করব, আমি বলেছি 1 থেকে শুরু করবে, 2 কোথায়, প্রশ্নের যেটা শেষে থাকবে সেটা, তাহলে প্রশ্নের শেষে 85 আছে, 85 লিখে দিলাম। তাহলে টোটাল কত, 1 থেকে 85, তার টোটাল হচ্ছে 85টা। এবার 85টা কি লিখবো, হ্যাঁ লিখবো, লেখার আগে একটু খালি দেখতে হবে, এটাই কি দেখবো, আমি 1 থেকে শুরু হয়নি দেখতে পাচ্ছি, তার মানে কম আছে। 1 থেকে শুরু না হলে, মাঝপথ থেকে শুরু হলেই কম থাকবে, কম থাকলে তখন কিন্তু তোমাকে বিয়োগ করতেই হবে। তাহলে এবার বিয়োগ করবে, তাহলে 85টা সংখ্যা, এবার বিয়োগ করব, যদি প্রাকৃতিক সংখ্যা হয় সরাসরি বিয়োগ করে দেবো, কিন্তু প্রাকৃতিক সংখ্যা যদি না হয়, মানে ন্যাচারাল নাম্বার যদি না হয়, তাহলে কি হতে হবে, হয় জোড় নয় বিজোড়। তাহলে এখানে দেখতে হবে কি হচ্ছে, বিজোড় না জোড়, তাহলে বিজোড়। তাহলে বেজোড় যদি হয়, তাহলে এখানে জোড়গুলো নেই, এখানে জোড়গুলো নেই এর মধ্যে, তাহলে জোড়গুলো নেই, তাহলে আমাকে এখানেও বের করতে হবে 85-র মধ্যে কটা জোড় আছে, কটা বিজোড় আছে। তাহলে 85 বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যাকে একটা বাদ দেবো, 84 হবে, 84কে করলে কত হয় 42 দুগুণ 84, একটা কম বেশি থাকলে একটা অডের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে 43টা হয়ে যাবে কত ওয়াট। তাহলে তোমার 1 থেকে 85 পর্যন্ত 43টা ওয়াট আছে। আবার অডটা কোথা থেকে নেই, দেখো এখানে আছে 33, তাহলে 33-এর আগের অডটা কত 31, তার মানে 1 to 31 পর্যন্ত আবার কিন্তু নেই। তাহলে 1 to 31, তাহলে 31টার মধ্যে কটা জোড় কটা বিজোড়, তাহলে 31টার মধ্যে আমি 30টা ধরবো, তাহলে 15টা হবে অড আর 16টা হবে কি না, 15টা হবে, সরি 15টা হবে ইভেন আর 16টা হবে অড, মানে 16টা হবে কি বিজোড় সংখ্যা। তাহলে এই 16টা বিজোড় সংখ্যা তো এখানে নেই, তাহলে এটা কি করো, বাদ দিয়ে দেবো 43 থেকে, তাহলে 43 মাইনাস 16, তাহলে 6 আছে 13 হবে 7 2 27, তাহলে 27টা টোটাল এখানে বিজোড় সংখ্যা আছে। তাহলে টোটাল নাম্বারটা কত লিখবো এখানে, আমি টোটাল নাম্বারটা এখানে 27 লিখে দেবো। তাহলে করো এবার 5 5 3 8 8 3 11 বাই 2 ইন্টু 27, এটা কাটাকাটি করলে কত হয় 5 দুগুণ 10 9 দুগুণ 18 ইন্টু 27, তাহলে এটা কাটাকাটি করো কত হচ্ছে বলো। তাহলে এটা তোমার গুণ করলে কি হচ্ছে দেখো, 63 3 এই থেকে 1500 915 1593, অপশন কোথায় আছে দেখো, অপশন সিতে আছে, এটা তো আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কি আছে দেখি। প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাকে আমি এখানে করিয়ে দিলাম, কোনো টাইপ বাদ দেওয়া হয়নি, এই টাইপের বাইরে কিন্তু তোমার নবোদয়ের পরীক্ষায় আসবে না, এর মধ্যেই আসবে যদি আসে। কি বলেছে,
1 + 2 + 3 65 বলেছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার গুলি যোগফল কত তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি কি করব, ফার্স্ট যোগফল লিখবো, যোগফল লিখলাম, যোগফল লিখেছি। এবার ফার্স্ট নাম্বার কত আছে 1 আছে, লাস্ট নাম্বার কত আছে 65 আছে, বাই 2 আছে, ইন্টু টোটাল নাম্বারটা কি করে বের করবো, আমি কি বলেছি 1 থেকে শুরু করো, লাস্টে যা থাকবে প্রশ্নে যা সেটাই 65, তাহলে টোটাল নাম্বার হবে 65। এবার 65 লিখে দাও। লিখে দেওয়ার আগে তুমি খালি একবার দেখবে যে 1 থেকে শুরু হয়েছে, হ্যাঁ 1 2 3 4 সিরিয়ালি যাচ্ছে, তাহলে তুমি 65 লিখতে পারো কি না? তুমি বলো হ্যাঁ লিখতে পারি, আমি বলবো না লিখতে পারো না, কারণ তোমাকে সিরিয়ালি ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা দিয়েছে, কিন্তু প্রশ্নে বলেছে এদের মধ্যে শুধু জোড়গুলা বের করো, খালি জোড় সংখ্যাগুলো বের করতে বলেছে, মানে সব আছে কিন্তু সব নেওয়া যাবে না, শুধু জোড়ই নিতে হবে। তাহলে তুমি তখন কি করবে, মোট সংখ্যাটাকে জোড় বিজোড়ে ভাগ করে দাও। বেজোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যা হলে কি হবে, এর অর্ধেক 65 কে একবার দিলে 64 অর্ধেক কত হয় 32, মানে 32টা হবে জোড় আর 33 হবে বেজোড়, কারণ বেজোড় একটা বেশি হয় বিজোড় হলে, তাহলে হলো 32, তাহলে এখানে তোমার 32, তাহলে এটা কত হলো 66/2 ইন্টু 32, তার মানে এটা হলো 33 ইন্টু 32, তাহলে 32 দু 3 32 3 2 6, 3 3 9 হাতে থাকলো, 3 3 6 96 আর 9 কত হয় 96 105, 105 56 কোথায় আছে অপশনে দেখো, অপশন সি তো হচ্ছে এটা, তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি। আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে, প্রশ্নের টাইপ এবং প্রশ্ন যাই থাকুক না কোনো, একই মেথড একই কনসেপ্ট, আমরা অঙ্ক করব। কি বলেছে দেখো 1 থেকে শুরু হয়েছে বেজোড়, মানে ওয়ার্ড নাম্বার গুলো করতে বলেছে, কি বলেছে ওয়ার্ড নাম্বার গুলো, তাহলে ওয়ার্ড নাম্বার গুলো তুমি কি করবে, একই ফর্মুলা, যোগফল সমান ফার্স্ট কি আছে 1, লাস্ট কি আছে 75/2 ইন্টু টোটাল নাম্বার, একটু থেমে যাও টোটাল নাম্বারটা, একটু এটাই তোমার অঙ্ক। টোটাল নাম্বার কি বলেছি 1 থেকে বলেছি আমি নিতে, কোথায় লাস্টে যা আছে তাই 75, তাহলে 75 কি করবে তুমি, টোটাল নাম্বার হবে 75। এবার 75 লেখার আগে তোমাকে দেখতে হবে যে 1 থেকে পরপর মানে প্রাকৃতিক সংখ্যা হচ্ছে কিনা, এটা প্রাকৃতিক সংখ্যা হচ্ছে, কিন্তু আবার প্রশ্নে বলে দিয়েছে ওয়ার্ড গুলো খালি ওয়ার্ড গুলো নিতে বলেছে, তাহলে তো আমি সব নিতে পারবো না, খালি ওয়ার্ড গুলো নেবো। এবার খালি ওয়ার্ড মানে খালি বিজোড় আর জোড় কি করে বের করতে হয়, মোট সংখ্যাটাকে ভাগ করে, তাহলে মোট সংখ্যা 75, তাহলে একে ভাগ করব, একে ভাগ করলে কত হয় 74, ধরো 74 অর্ধেক কত হয় বলো 35 37, তাহলে 37টা হবে তোমার জোড় আর 38টা হবে তোমার বিজোড়, তাহলে এখানে কি বলেছে বেজোড় বলেছে, তাহলে 38টা বেজোড়, এখানে গুণ করে দিলাম, 2 দিয়ে কাটাকাটি করে দাও সহজ হবে 19 হবে, তাহলে 76 ইন্টু 19। কোথাও সমস্যা আছে, এতটুক যে করলে তোমার কোথায় প্রবলেম হলো বলো, কোনো জায়গায় প্রবলেম হয়েছে হলে বলো, তাহলে কোনো জায়গায় তোমার সমস্যা কিন্তু কোনো হয়নি। তাহলে দেখো এটা গুণফল করলে কত 6 9 54, 4 আসবে, তাহলে আবার 44 4 1 4 1 4 কোথায় আছে অপশন দেখো সি তে আছে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে চলো দেখি, পরের কোশ্চেন আবার কি বলেছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বুঝেছো কিনা সেটা দেখবো, এটা হোমওয়ার্ক। দেখো কি বলেছে 1 থেকে শুরু হয়েছে 100 পর্যন্ত